বারুইপুরে 12 বছরের নাবালিকার রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য। ধর্ষণের পর খুনের অভিযোগ, পুকুর থেকে উদ্ধার দেহ, গ্রেপ্তার এক, বাকিদের খোঁজে তল্লাশি। দক্ষিণ 24 পরগনার বারুইপুরে 12 বছরের এক নাবালিকার মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের অভিযোগ, নাবালিকাকে ধর্ষণের পর খুন করা হয়েছে। রবিবার সকালে বারুইপুর থানার ধপধপি 2 গ্রাম পঞ্চায়েতের সূর্যপুর হাট এলাকায় বাড়ি থেকে কিছুটা দূরের একটি পুকুর থেকে উদ্ধার করা হয় তার দেহ। পুলিশ সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই একজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। পরিবারের দাবি, শনিবার বিকেলে প্রায় 4টে নাগাদ খাবার কেনার কথা বলে বাড়ি থেকে বেরিয়েছিল এই নাবালিকা। দীর্ঘ সময় কেটে গেলেও সে বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা। আত্মীয় স্বজন প্রতিবেশীদের নিয়ে রাতভর বিভিন্ন জায়গায় খোঁজ চালিয়েও তার কোনো সন্ধান মেলেনি। রবিবার সকালে স্থানীয় বাসিন্দারা সূর্যপুর হাট এলাকার একটি পুকুরে একটি দেহ ভাসতে দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিবারের সদস্যরা দেহটি নাবালিকার বলে শনাক্ত করেন। পরে পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। স্থানীয়দের অভিযোগ, শনিবার বিকেলেই 4 জন যুবক জোর করে ওই নাবালিকাকে তুলে নিয়ে যায়। এই অভিযোগের ভিত্তিতেই তদন্ত চলছে এবং বিভিন্ন জায়গায় অপরাধীদের ধরতে তল্লাশি চালানো হচ্ছে বলেই জানিয়েছে পুলিশ। ময়না তদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ এবং ধর্ষণের অভিযোগের সত্যতা সম্পর্কে স্পষ্ট ধারণা মিলবে বলেই তদন্তকারী সূত্রের দাবি। ঘটনার জেরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। রবিবার সকালে দেহ উদ্ধারের পর উত্তেজিত স্থানীয় বাসিন্দারা বিক্ষোভে সামিল হন এবং দ্রুত সমস্ত অভিযুক্তকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরিস্থিতি সামাল দিতে এলাকায় অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে গোটা ঘটনার তদন্ত চলছে। পুলিশের তদন্ত এবং ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্টের ভিত্তিতেই ঘটনার প্রকৃত কারণ স্পষ্ট হবে। অ্যাকচুয়ালি এখানে একটা ঘটনা ঘটেছে, আমরা পুরো ব্যাপারটা খতিয়ে দেখছি। যে ইনসিডেন্ট হয়েছে আমরা আশা করছি, কথা দিচ্ছি যে এটা যাতে সাজা হয় সেটার দিকে আমরা নিয়ে যাব এবং নেক্সট যা যা কাজ আছে আমরা আমাদের তরফ থেকে যতটা করার আমরা নিশ্চয়ই করব। কতজন ইনভেস্টিগেশন আমরা দেখে নিচ্ছি, পরে বলে নিচ্ছি। রেড চলছে, আমরা সবাইকেই ধরবো যারা যারা এই কেসে ইনভলভ আছে। আচ্ছা, পুলিশের কতজন ইনজুর্ড হয়েছে পুলিশ পার্সোনাল? ওটা আমি খোঁজ নিয়ে জানাচ্ছি। কটা গাড়ি? আমি জানাচ্ছি, খোঁজ নিয়ে জানাচ্ছি। একটু সাইডে নেই। একদম এই জায়গাটা ছেড়ে দাও, সামনেটা ছাড়ো, সামনেটা ছাড়ো, সামনেটা ছাড়ো, সামনেটা ছাড়ো। সাড়ে 10 থেকে 11 বছর বয়স এই বাচ্চাটাকে আমাদের এখানে কিছু আরএসএস দুর্নীতিবাজ মানে কি একদম নৃশংসভাবে এই বাচ্চাটাকে রেপ করে এবং রেপ করে এই বাচ্চাটাকে বস্তার মধ্যে দিয়ে জলে ডুবিয়ে রাখে। আমরা চাই এবং আমরা প্রত্যেকেই চাই আগামী যেন কোনো বাচ্চা এইভাবে না হত্যা করে এবং আমাদের এই বাচ্চাটাকে যে যারা যারা এই সমস্ত দুষ্কৃতীরা যারা এইভাবে হত্যা করেছে, আমরা চাই অবিলম্বে সরকারের কাছে আবেদন করছি ইমিডিয়েটলি ওদেরকে ধরে অ্যাকশন যেন নেয় এবং যেন আমরা দাবি করছি, ফাঁসির দাবি চাইছি যেন ওকে ফাঁসি দেওয়া হয়। আর কেন সে নেতা নেই কেন? বিজেপির নেতাগুলো কোথায়? আনুন। বললো সেও পালিয়েছে, নেতাগুলো কোথায়? আনুন এখানে নেতাগুলো এখানে আনুন, এনে দেখান। আপনারা এরা তুলুন। হ্যাঁ, বিজেপির নেতা এমন কোন নেতা নেই যে নেতা নেই, সব জায়গায় ঢালা জায়গা ছুটছে। আজ এই জায়গায় নেই কেন? আজ একটা গরিবের মেয়ে, মুসলিমের মেয়ে ক্ষতি হয়েছে বলে আজ এই জায়গায় কোনো বিচার নেই, কোনো কিছু নেই। হ্যাঁ, পুলিশ ধরে তাকে ছেড়ে দিচ্ছে। আপনি এসছেন, কি দেখলেন, কি বলবেন, কি চাইছেন? আমি খবর পেলাম আজকের একদম ভোরের বেলা একটা 9 বছরের বাচ্চা, তাকে কয়েকজন দুষ্কৃতী যারা বিজেপির সমর্থক তারা হচ্ছে কি তুলে নিয়ে গিয়ে রেপ করেছে, করে হত্যা করেছে, খুন করেছে নাবালিকাকে, পুকুরে ডুবিয়ে রেখেছিল। এলাকাবাসী তাদেরকে এই সমস্ত হত্যাকারীদেরকে যখন
ধরে থানায় তুলে দেয় ক্যাম্পে এসে এখানকার বিজেপির নেতা শান্তনু মণ্ডল এই 1.5 মাস জুম্মা 8 দিন হয়েছে নেতা হয়েছে, আগে নানা রকম কুকীর্তিতে যুক্ত ছিল, সে তার নির্দেশে পুলিশ ওই অভিযুক্তদের ছেড়ে দিল। এলাকাবাসী সমস্ত এলাকাবাসী রাস্তায় নেমেছে, এই অভিযুক্তদের অবিলম্বে অ্যারেস্ট করতে হবে। অভিযুক্ত পুলিশ অফিসার যে এদেরকে ছেড়ে দিল তাকে সাসপেন্ড করতে হবে। আর এই বিজেপি নেতা শান্তনু মণ্ডল যে এই অপকর্মকে প্রশ্রয় দিল তাকে অবিলম্বে অ্যারেস্ট করে সমান শাস্তি দিতে হবে। কি গো, আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে? কোথা থেকে কিনবে? সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয়। এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা, দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই। প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন, যা আপনাদের মন কাড়ার মতো। বাহু, অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয়। যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই, নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টি যুক্ত পাওয়া যাচ্ছে, তাহলে আজই চলো শোরুমে আলমগিনি প্যালেসে। আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে কি চিন্তিত? কোন স্কুলে ভর্তি করাবেন ভেবে পাচ্ছেন না? তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন পার্ল রোজারি স্কুল, আরামবাগে। সিবিএসই কারিকুলাম অনুসরণে পরিচালিত একটি সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল। প্লে গ্রুপ থেকে ক্লাস 12 পর্যন্ত ভর্তি চলছে। আধুনিক স্মার্ট ক্লাসরুম, কম্পিউটার ল্যাব, সায়েন্স ল্যাব ও লাইব্রেরি। পড়াশোনার পাশাপাশি সিঙ্গিং, ডান্সিং, কারাটে ও জুম্বা ক্লাস। সিসিটিভি নজরদারি, বিশুদ্ধ পানীয় জল এবং স্কুল গাড়ির সুবিধা। পার্ল রোজারি স্কুল, আরামবাগ, গৌরহাটি মোড়, রিলায়েন্স ট্রেন্ডসের পাশে। আজই যোগাযোগ করুন 9339527506-এ। কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কোতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।